প্রিয় মা বোনেরা ভাইরা, আমাদের এই এলাকার মধ্যে ইফটিজিং, অসামাজিক কার্যকলাপ, ছিনতাই, মাদক বিক্রেতা, বিদ্যুতের খুঁটিতে যে লাইটিং ব্যবস্থা, এই যে আমি যেগুলি বললাম, এগুলি থেকে কি আপনারা আমরা কেউ কি মুক্ত আছি, না এগুলোর অভিশাপে আমরা এখানে ভরডুবির মধ্যে আছি? তাহলে এখানে দলবদ্ধতা গেল যে ব্যর্থতার দায় অবশ্যই যারা 10 বছর এবং 5 বছর কাউন্সিলর দায়িত্ব পালন করেছে তাদের ব্যর্থতার দায় অবশ্যই স্বীকার করতে হবে। মুখে নানান রকম সুন্দর সুন্দর কথা বলে ক্ষমা চেয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যদি সবকিছুই ক্ষমা করে দিই, তাহলে আমরা তাদের দায়ভার আমরা করে আমাদের মাথায় আমাদের কাঁধে নেব। যে প্রত্যেকটি ক্ষেত্রে যে ইফটিজিং, অসামাজিক কার্যকলাপ, ছিনতাই, মাদক, বিদ্যুতের খুঁটি, এই ধরনের সমস্যাগুলো আমাদের এই আলিশানগরের মধ্যে রয়ে গেছে। প্রতিটি কিছু আমি যাই কিছু বলেছি, এর সাথে আরো অনেক কিছু যুক্ত হবে। আরো যদি কথা বলতে যাই, সময় অনেক ঘনিয়ে এসেছে, রাত 10টা বাজছে, সেই জন্য আমি অন্যদিকে আমি যাচ্ছি না। যে ছিনতাইকারী, ইফটিজিং, ছিনতাই, মাদক বিক্রেতা, এই তিনটি জিনিস 28 তারিখের পর হতে এই এলাকায় যারা করেছে এতদিন তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, আমি নির্বাচিত হই আর না হই, আল্লাহর রহমত যদি আমার উপর থাকে, আপনাদের দোয়া যদি থাকে, আমার মা বাবার যদি দোয়া থাকে, আমি কাউন্সিলর নির্বাচিত হব আপনাদের দোয়া, আল্লাহর রহমতে। আমি যদি কাউন্সিলর নির্বাচিত নাও হই, আমি এই এলাকার সন্তান, আমার দায়িত্ব রয়েছে আমি এই ছিনতাইকারী, মাদক বিক্রেতা, ইফটিজিং, এই 3 শ্রেণীতে যারা রয়েছে হাতে গোনা বেশির মধ্যে 30 জন হবেন এই আলিশানগরে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা 28 তারিখের রাত থেকে আপনারা এই এলাকা ছেড়ে চলে যাবেন। 29 তারিখ যদি দেখি থেকে বের করে এনে যে সমাজের সকল শ্রেণীর মানুষের সামনে যে বিচারের রায় দিবে, সেই রায় এই ওয়ার্ডে কার্যকর হবে। যে আমরা কোনোদিন কারো থেকে আমি কোনোদিন 1 পয়সা মধ্যে কারো ভাগ্যে খাইনি। অতীতে যারা কাউন্সিলররা ছিল 3 চাল বসিয়েছেন, ছিনতাইকারীদেরকে লেলিয়ে দিয়েছেন, মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করেছেন, ওড়না নিয়ে টানাটানি করেছেন, জামা কাপড় খোলার চেষ্টা করেছেন, তার থেকে মহিলাদেরকে ফেলে দিয়েছেন। অনেক কিছু এই আলিশানগরের মধ্যে প্রমাণ রয়েছে। আমার কারো করুণায়, আমি কারো চোখ রাঙাই, আমি ভয় না পেয়ে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনাদের দোয়া নিয়ে আল্লাহ তাআলার রহমতে এই ধরনের অসামাজিক কার্যকলাপ অতীত আপনারা যারা করেছেন আশ্রয় প্রশ্রয় দাতা, আপনারা হুঁশিয়ার হয়ে যাবেন যে কোন অবস্থায় এই সশস্ত্র জেলার জনগণ, আমরা এখানে এই সমাজের কেউ বাইরে নয়। কারণ 365 দিন 1 বছর, 2 ঈদে 15 দিন আপনারা শুধু আপনাদের বাড়ি ঘরে বেড়াতে যান, 350 দিন এই এলাকাতে আপনারা বসবাস করেন। তার মানে দক্ষিণ হালিশহর ওয়ার্ডেরই বাসিন্দা আপনারা। আপনাদের থেকে আপনারা চাইলেও আপনারা কোনো জমি রাখতে পারবেন না। আমরা আপনারা সকলে মিলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি যদি কাউন্সিলর নির্বাচিত হই বা না হই, আমি আপনাদের সাথে যেভাবে অতীত ছিলাম, ভবিষ্যতে আমি আপনাদের সাথে থাকবো। এই 3 ধরনের জিনিস এই এলাকা থেকে বিতাড়িত করা হবে। যে কোনো কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারা এই এলাকাতে থাকতে পারবে না। যে বিদ্যুতের খুঁটিতে যে লাইটিং এর ব্যবস্থা, একটা লাইট 110 টাকা না হয় মনে হয় 120 টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর নির্বাচিত হবে তার নিশ্চয়ই কোনো চাকরি অথবা কোনো ব্যবসা কোনো কিছু না কিছু তো অবশ্যই আছে। আমি একজন ছাত্র জীবনে আমি ছাত্র রাজনীতি করেছি, বর্তমানে আমি ব্যবসা বাণিজ্যের সাথে আমি জড়িত রয়েছি। আমার একটা স্থান রয়েছে, আমি ব্যবসায়িক হিসাবে আমি বিভিন্ন জায়গায় দেশ বিদেশে আমি বিভিন্ন স্তরে আমার ব্যবসা বাণিজ্য আমার রয়েছে। আমি ভিজেট এলাকার মধ্যে চট্টগ্রাম ভিজেট রপ্তানি প্রক্রিয়া অঞ্চলে আমি একজন পরিচিত ব্যবসায়ী। অন্যান্য জন যারা এলাকায় কাউন্সিলর অতীত ছিলেন, যারা 10 বছর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, তারা কি করেছে কি করে না সেটা দায়ভার আমি আপনাদের উপরে দিলাম। যে অবশ্যই সমাজকে কিছু দিতে হবে।
সব কিছুই যদি ঘরের মধ্যে গুটিয়ে যদি পকেটের ভিতরে ঢুকে রাখে তাহলে সাপ হয়ে চুবল দিবে, সেই সেই চুবলে না হয় হাত ঢাকা হয়ে যাবে, না হয় মুখ ঢাকা হয়ে যাবে। সেই জন্য অবশ্যই যে লাইটিং এর ব্যবস্থা দেখি যে ড্রেনের উপর স্ল্যাব থাকে, স্ল্যাবই যদি না থাকে অন্ধকার যখন থাকে তখন কেউ একটা কোনো পরিবারের একটা ব্যক্তির উপর অনেক কিছু নির্ভর করে। 100 টাকা একটি লাইটের জন্য ড্রেনের মধ্যে যখন পড়ে যাবে অন্ধকারে তখন তার পা হাত অথবা কোমর কিছু না কিছু ক্ষতি হতে পারে। সেই জন্য 100 টাকার জন্য তার একটা ফ্যামিলি একটা পরিবার নষ্ট হয়ে যাবে। যে লাইটিং এর জন্য কখন সিটি কর্পোরেশন থেকে লাইট দিবে আমি জিওল হক সুমন সেদিক আমি তাকিয়ে থাকবো না। আল্লাহ তাআলা দিয়েছে লাইটিং এর পক্ষে লাইট ফিস যেটি লাইট যেটি নষ্ট হয়ে যাবে আপনারা অবশ্যই যে সিটি কর্পোরেশন ওয়ার্ড কার্যালয় আপনাদের পাশে দক্ষিণ হাইসর মিডলে রয়েছে, দক্ষিণ হাইসর ওয়ার্ড কার্যালয় অথবা আমাদের সেলস নাম্বার থাকবে, সেই নাম্বারে কল করবেন। 24 ঘন্টার ভিতরে আলোকিত থাকবে, প্রতিটি অলিতে গলিতে লাইটিং ব্যবস্থা আলোকিত করা হবে, উজ্জ্বল করা হবে। আমার ইশতেহার অনেক কিছু করার রয়েছে। আমি এখান থেকে সর্বপ্রথম আমি দুটি ওয়াদা পূর্ণ করব। জলবদ্ধতা তো অবশ্যই আমার 1 নম্বরে রয়েছে। জলবদ্ধতা প্রতিটি বিল্ডিং থেকে পাইপ দিয়ে আপনার যাবে ড্রেনে, ড্রেন থেকে খালে যাবে, খাল থেকে নদীতে যাবে। এটাই হচ্ছে বাস্তবিক নিয়ম, এটাই হচ্ছে চিরসত্যি কথা। পানিগুলি যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। এগুলি করতে গেলে হয়তো আমার সাথে অনেকজনের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। পানি জলবদ্ধতা আমি দূর করবোই ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। কয়েকজনের সাথে হয়তো আমার ভুল বোঝাবুঝি হবে, খুব ভুল বোঝাবুঝি। এই দক্ষিণ হালিশহর এলাকায় জলবদ্ধতা মুক্ত ইনশাআল্লাহ হবে। ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি পবিত্র সুইপার আমাকে ওয়ার্ড কার্যালয়ে দেয় আমি ব্যক্তিগতভাবে আরো 30 জন সুইপার নিয়োগ দিব রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি খাল ড্রেন থাকে অবশ্যই জলবদ্ধতা 50% কমে আসবে। তা আমি 50-60 হাজার টাকা আমার বেশি যাবে, তাও আমি চেষ্টা করব জনগণকে জলবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য। যে এলাকার মধ্যে আরো সমস্যা রয়ে গেছে, অনেক কিছুই রয়েছে দক্ষিণ হালিশহর এলাকায় সমস্যা, যে আমি এখানে আমার স্টার অনেকেই বলেছেন অ্যাম্বুলেন্স এবং কবরস্থান এই দুটি আমি নির্বাচিত হলে অবশ্যই যে অনেক দূর দূরান্তে আমি যেটা চিন্তা করেছি অনেক গরিব দুঃখী মানুষের সাথে আমার এখানে চলাফেরা সকলের বাসায় আমি অনেকের বাসায় গিয়েছি, যে প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি গরিব দুঃখী মানুষ দক্ষিণ হালিশহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে হলে ওইখানে দেখা যায় আমাদের যে গ্রামের বাড়িতে একটা যে লাশ যখন মৃত্যুবরণ করে তখন নিয়ে যেতে হলে 18 থেকে 20 হাজার টাকা লাগে। মাত্র ওই অ্যাম্বুলেন্সটি আমি ওয়ার্ড কার্যালয়ের সামনে রাখবো, 2 জন ড্রাইভার থাকবেন। এই 2 জন ড্রাইভার অবশ্যই আপনার যে গ্রামের বাড়িতে অবশ্যই নিয়ে যাবে, যে 2,500-3,000 টাকা খরচ করে সেই গ্রামের বাড়িতে লাশ নিয়ে যেতে পারবে। সেই জন্য আমরা একটা রুটের ব্যবস্থা করছি। আমি যদি কবরস্থানের কথা বলেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমি একটা কবরস্থান করবো 3 ঘন্টা জায়গার উপর নিজস্ব অর্থায়নের। সেই কবরস্থানের মধ্যে দক্ষিণ হালিশহর এলাকার সকল শ্রেণীর মানুষ ওই স্তরে কবর দিতে পারবে। যে আপনারা আমরা সকলে এই যে নানান দিক এই সমস্যার জর্জরিত রয়েছে, এই জর্জরিত সমস্যা থেকে আমাদের উত্তোলন হতে হলে সকলকে সাহায্যের হাত বাড়াতে হবে, সকলকে সাহায্য সহায়তা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেই আল্লাহ তাআলা আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে, আল্লাহ তাআলা কামিয়াব করবে। আপনাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আপনাদের আমি যদি কাউন্সিলর নির্বাচিত হই এই হালিশহর নগর থেকে আমি একজন আপনাদের প্রতিনিধি আমার ওয়ার্ড কার্যালয়ে অবশ্যই আপনার প্রতিনিধি একজন অবশ্যই থাকবে। এটি আমি আপনাদের প্রমাণ করছি যে আপনারা প্রতিটি ক্ষেত্রে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা অতীত আপনারা আমাকে করেছেন, আমি আপনাদেরকে করেছি। যে লাঠির প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, এখানে আমি নতুন প্রার্থী হলো আমি সর্বক্ষেত্রে প্রত্যেকটা সামাজিক কাজে আমি অত্যন্ত পুরাতন, দীর্ঘ 21 বছর ধরে আমি সমাজসেবার কাজে আমি জড়িত। আমি জয়পুর পেরেছি, সবকিছু থেকে উদ্ধারের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সেই বিপদ থেকে উদ্ধার করেছে।
আমরা হয়তো দেখেছেন আমি এসেছি যতটুকু আমি পেরেছি আপনাদেরকে আমি সাহায্য সহযোগিতা করেছি। ভবিষ্যতেও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়া নিয়ে যে কোনো কর্মসূচি যে কোনো কিছু আপনারা হাত দিবেন, যখনই আমাকে ডাকবেন আমি অবশ্যই আসবো। জয় পরাজয় সেটি বড় কথা নয়, সম্পর্ক, মনের মিল, সবকিছুর চাহিদা, একজন একজনের ভালোবাসা, এটি হচ্ছে আমার আপনাদের কাছে চাওয়া। আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, আপনাদের এই কথাটুকু আমি আজীবন মৃত্যু পর্যন্ত আমি মনে রাখবো। এই বলবো আপনার সকলে নাগরিক প্রতীকে আপনার একটি করে ভোট দিবেন। জাতির প্রতীকে ভোট দিয়ে যে আপনাদের দক্ষিণ হালিশহরের যে পিছিয়ে রয়েছে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনার সকলে আপনারা দোয়া করবেন। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটিকে একটি আধুনিক ওয়ার্ড, মডেল ওয়ার্ড হিসাবে যাতে পরিণত করতে পারে আপনার সর্বোত্তম সাহায্য সহায়তা করবেন। আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ অবশ্যই লাঠির প্রদীপ জয়যুক্ত হলে আপনারা আমাকে অনেকে বলেছেন ফুলের মালা দিবেন। আমি ফুলের মালা যদি আল্লাহ যদি আমার কপালে রাখে আমি ফুলের মালা আপনাদের থেকে আমি নেব না। আমি যদি এই দুইটি ওয়াদা আমি যদি পূর্ণ করতে পারি যে মাইক্রো এবং কবরস্থান, সেদিন আপনারা আমাকে ফুলের মালা দিবেন, কারণ আপনারা আমাকে ফুলের মালা দিবেন। আমি দীর্ঘদিন প্রতিটা কিছু আমি যতটুক পারবো আমি ততটুকু আমি বলি, আমি যতটুক পারবো না আমি ততটুকু আমি বলার জন্য আমি চেষ্টা করি না। আমার অনেক কিছু পরিকল্পনা রয়েছে, আমার লিফলেটের ইস্তাহারের মধ্যে সবকিছু রয়েছে। আপনারা পড়বেন, অন্যজনকে বোঝাবেন, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনারা ভোট ভিক্ষা চাইয়ে আপনাদের ভোট ভিক্ষা চাইবেন। যারা আমার সত্যবাজন ব্যক্তিবর্গরা লাঠি প্রতীকের জন্য যারাই ভোট চাইবেন আপনাদের মুখে আমি কোনোদিন চুল খালি করতে দেবো না। আল্লাহ তাআলার রহমতে আমি আপনাদের মুখ উজ্জ্বল রাখবো। আমি এক বছরের ভিতরে এই দুটি ওয়াদা আমি পূর্ণ করবো। ইফতিজিং চিন্তায় মাদক বিক্রেতা 29 তারিখ থেকে চিরতরে বিদায় হবে দক্ষিণেশ্বর ওয়ার্ড থেকে। সে হোক, যারই সন্তান হোক, যারই আশ্রয় প্রশ্রয়ে লালিতই হোক, সেটা আমার কিছু দায় আছে না। আমি নির্বাচন করছি আমার জন্য। আমরা যারা রাজনীতি কর্মী আমরা নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য ভোট যুদ্ধ। অনেকের জন্য আবার দেখা যায় যারা অনেকে রয়েছে, অনেক কর্মীরা রয়েছে, অনেকে রয়েছে, অনেকের জন্য ঈদ উৎসব, যেটাই সত্যি কথা যে ঈদের আনন্দ নির্বাচনে প্রভাব ফেলতে হবে। ঈদের মতো সকলটি ব্যক্তিকে, সকল মা বোনদেরকে ঘর থেকে যে ভোটের যে স্লিপগুলি রয়েছে আইডি গুলি নিয়ে অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা পৌঁছাইতে হবে। প্রতিটি ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে, নিজের ঘরের দায়িত্ব নিয়ে অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের একটি একটি করে ভোট দিয়ে লাঠির প্রতীককে জয়যুক্ত করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবেন। আমি আপনারা মালিক করতে পারেন আল্লাহ। যাই হোক, আমি অনেকক্ষণ বক্তব্য রেখেছি, আরো পরিকল্পনা রয়েছে সকলের সাথে শুধু সমাবেশ থেকে অনেক পরিকল্পনা। 28 তারিখের পরে আপনাদের সাথে কথা হবে। 28 তারিখের আগে হয়তো আপনার সাক্ষাৎ দেখা না হলো নির্বাচনের ক্ষেত্রে সকলে যার যার স্থানে সে ব্যস্ততা থাকবেন। নির্বাচনের কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, কেন্দ্রকে পাহারা দিতে হবে। অনেক ষড়যন্ত্রকারী রয়েছে যে 40 মামলার আসামিও এখানে কাউন্সিল ইলেকশনে দাঁড়িয়েছে, হয়তো বা ভোট ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলে অত্যন্ত প্রহরীর মতো পাহারা দিতে হবে। সকলে মিলে আমরা এই সমাজকে সুন্দরভাবে গড়ার জন্য আপনাদের প্রতি আমি একটি একটি করে ভোট ভিক্ষা চাচ্ছি। লাঠির প্রতীকের জন্য আপনারা একটি একটি করে ভোট দিবেন। যে অবহেলিত 39 নম্বর ওয়ার্ড আপনারা এই ওয়ার্ডটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশায় আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদেরও সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলার দরবারে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।